শান্ত হও ইন্সপেক্টর, শান্ত হও। আমি থাকতে তোমার এত চিন্তার কিচ্ছু নেই। নো নো মিস্টার তেজা, আজকালকার ইয়াং ম্যানদের আপনি চেনেন না। ওরা পারে না এমন কোনো কাজ নেই, সমস্ত অসাধ্য ওরা সাধন করতে পারে। কি করবে, কি করবে ও? ফরেস্ট অফিসার সাহেদের কাছে পৌঁছে যাবে। জগৎ জানলো আপনার আমি জানি সাহেদ পাগল নয়। সে যদি সব তথ্য ফাঁস করে দেয় তাহলে? এটা চিন্তার বিষয়। ছোট, আরে ছোট, বড় ভাই, জলদি ডাক্তার ডিনকে জানিয়ে দাও আমরা তার ল্যাবরেটরিতে আছি, আর এক্ষুনি ডক্টর হাফিজকে দিয়ে সাহেদকে খতম করতে বলো। বড় ভাই। শেষ পর্যন্ত আপনি ওনাকে খুন করতে চাইছেন ডাক্তার হাফিজ? ডক্টর শানু, আপনি বোধহয় জানেন না আমাদের কাজে বাধা দেওয়ার অর্থ হচ্ছে মৃত্যু। আপনি নিজেই আপনার আজরাইলকে ডেকে এনেছেন। ডক্টর শানুকে কোথায় নিয়ে গেছে আমাকে জানতেই হবে। স্যার, ডক্টর শানু সাহেবকে ইঞ্জেকশন দিতে দিচ্ছে না। ডক্টর শানু, আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। না স্যার, ওনার হাতে সেদিন যে বিষ ছিল, আমি জেনে শুনে একজনকে মরতে দিতে পারি না। ইট ওয়াজ নান অফ ইউর বিজনেস। ডক্টর শানু, এটা দেখার দায় দায়িত্ব আপনার নয়। সাহেদ আসার পর থেকে আমি লক্ষ্য করছি আপনি ওর প্রতি খুব বেশি কৌতূহলী উঠেছেন, সব ব্যাপার না করার চেষ্টা করছেন। আপনি ভালোভাবে জানেন ডক্টর শানু, আমার কাছে বাধা সৃষ্টি করা আমি একদম পছন্দ করি না। জানি স্যার, আর আমি এটাও জানি এই হাসপাতালে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিদেশে ব্যবসা করা হয়, আর এর মূলে রয়েছেন আপনি নিজেই। কি বলতে চাইছেন আপনি? জনকল্যাণের নাম করে বিনে পয়সার চিকিৎসার কথা বলে গরিব মানুষকে হাসপাতালে ভর্তি করে আপনি তাদেরকে হত্যা করেন। ও ডক্টর! ইয়েস, ডক্টর ডিন। 10 নম্বর বেডের ছোট্ট ছেলেটাকে আপনি অপ্রয়োজনে অপারেশন করেছেন, তাকে ঠান্ডা মাথায় হত্যা করেছেন। আমি নিজে তা চেক করে দেখেছি। তার দেহের হৃৎপিণ্ড, কিডনি, রক্ত সব ছড়িয়ে ফেলেছেন আপনি। আর জেনে শুনে একজন ভালো মানুষকে পাগল সাজিয়েছেন, তাকে খুন করার আদেশ দিয়েছেন। এ আমি কিছুতেই সহ্য করব না। কি করবে তুমি? হোয়াট ইউ উইল ডু? আমি পুলিশের কাছে যাব, সমস্ত সত্য আমি খুলে বলবো। আমি প্রমাণ করবো আমার বাবা নির্দোষ। কে তোমার বাবা? ডক্টর এহসান, দেহের অঙ্গ বিক্রির মিথ্যে অভিযোগে যাকে আপনি জেলে পাঠিয়েছেন। তুমি ডক্টর এহসানের মেয়ে? হ্যাঁ, আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য এই হাসপাতালে আমি চাকরি নিয়েছি। সত্যিকারের দোষীদের খুঁজে বের করার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি। আজ এসেছে সেই দিন। আমি আপনাকে ছাড়বো না ডক্টর ডি। ডক্টর শানু! ডক্টর শানু, এত বড় সত্য বুকে নিয়ে আমি তোমাকে চালিতে পারি না। আজ আমি তোকে নিয়ে যাতে অপারেশন করবো। অপারেশন! ডাক্তার শানু, তোমার অপারেশন আমি ছুরি কাঁচি দিয়ে করব না। তোমার অপারেশন হবে তলোয়ার দিয়ে। আই মিন স্পেশাল সোর্স। ডাক্তার শানু, তোমার সমস্ত দুঃখ বেদনা বুকে নিয়ে চিরতরে চলে যাবার জন্য তো
পালিয়েছে। সর্বনাশ হয়ে গেছে ডক্টর ডিন। শাহেদের মুখের কথা আমাদের জন্য ফাঁসির দড়ি। সেই জন্যই তো আপনাকে এখানে ডাকা হয়েছে ইন্সপেক্টর। আপনার লোকজনকে ওখানে বসে বসে ঘোড়ার ঘাস কাটছিল ডক্টর ডিন? না, আমার গার্ড বাহিনী ওদের বাধা দিয়েছে, গুলি করেছে। কিন্তু আপনি পুলিশ ফোর্সকে অর্ডার দিন, সমস্ত এলাকা যেন তারা তন্ন তন্ন করে খোঁজে। শাহেদ শানু দুজনকে আমি চাই, জীবিত অথবা মৃত। পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচা এত সহজ নয়। ডক্টর ডিন, শানুর বাড়িটা ভালোভাবে সার্চ করুন। মনে হতে পারে ওরা দুজনে এই বাড়িতে আশ্রয় নিয়েছে। ঠিক আছে শিবা, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। এখন কেমন লাগছে? ভালো। কাল আপনি না থাকলে আজকে সকাল আমার জীবনে কোনোদিন আসতো না। জীবন বাঁচানোর মালিক আল্লাহ। শুনুন, এক্ষুনি আমাদেরকে এখান থেকে পালাতে হবে, কারণ ডক্টর ডিন আর ইন্সপেক্টর মোহিত এতক্ষণে হয়তো আমাদেরকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। চলুন প্লিজ। সহসা ওরা বোধ হয় এখানে আর আসবে না। চলুন ভেতরে চলুন। মারে, আজকে শরীর নষ্ট হয়ে যাবে। নে, দুটুকু খেয়ে নে। না, আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। মারে, আমি বুঝতে পারছি ভাইয়ের জন্য তোর খুব কষ্ট লাগছে। চাচা, ভাইয়াকে খুঁজে বের করতেই হবে। আমার চিন্তায় ভাইয়া হয়তো এতদিনে পাগল হয়ে গেছে। শান্ত হ মা, শান্ত হ। আমার বিশ্বাস তুই তোর ভাইয়াকে অবশ্যই খুঁজে পাবি। ভাইয়া রে, কোথায় যাচ্ছেন? শানু, আমার সামনে এখন অনেক কাজ বাকি, আমাকে আমাকে যেতে দিন। না সাহেব, না, আমাকে ছেড়ে আপনি যাবেন না। শানু, আমার এই ছন্ন ছাড়া জীবনের সাথে নিজেকে জড়িয়ে তুমি ভুল করছো, তুমি ভুল করছো শানু। ভুল আমি কখনই করি না সাহেব। আমার সংগ্রামী জীবনের সাথে আপনার মতো পুরুষের প্রয়োজন, যার হাত ধরে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। শানু, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। কি বুঝবো, কি শুনবো তোমার কথা? আমি তোমাকে সেই দিনই চিনেছি, যেদিন আমার বুকের উপর থেকে ধারালো তলোয়ার ছিনিয়ে নিয়ে আমার জীবন বাঁচিয়েছিলে। শানু, যে ক্রিমিনাল তোমাকে খুন করতে চেয়েছিল তারই একজন শয়তান তেজা চক্রান্ত করে আমাকে খুনি বানিয়েছে। আমাকে মিথ্যে পাগল বানিয়ে আমার সততাকে নিয়ে ছিনিমিনি খেলেছে। আমার একমাত্র আদরে বল লিজা, আমার লিজাকে হত্যা করেছে। আমার বিরুদ্ধে সমস্ত মিথ্যে ষড়যন্ত্র ছিন্ন করে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিশোধ দিতে হবে, চরম প্রতিশোধ। হ্যাঁ সাহেব, প্রতিশোধ আমাকেও নিতে হবে। ডক্টর ডিন সুস্থ মানুষদের খুন করে তাদের কিডনি বিদেশে পাচার করে। আমার বাবা ডাক্তার এহসান সেই অপকর্মের বাধা দিলে তাকে উল্টো অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয়। আমার বাবাকে অপমান করার প্রতিশোধ আমি নেব,
তোমার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য এক। এবার বলো, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? শাহেদ, কাল্লু, কাল্লু, মাইজি, মাইজি আপনি জিন্দা আছেন মাইজি? হে ভগবান! কাল্লু, ভাইয়া ছাড়া পাইনি? না না মাইজি, बड़ा मालिक के पुलिस धरी अनलो, अदालत बड़ा मालिक के पागल बनाइलो। এখন এখন বড় মালিক হাসপাতালে আছে। না, ভাইয়া পাগল হতে পারে না। আমি ভাইয়ের কাছে যাব। কাল্লু, ভাইয়া কোন হাসপাতালে আছে? বলো বলো কাল্লু, ভাইয়া কোন হাসপাতালে আছে? জনকল্যাণ হাসপাতাল। আপনি বোধহয় সাহেব সাহেবের বোন। জি স্যার আপনার জন্য ল্যাবরেটরিতে অপেক্ষা করছেন, আসুন। তুমি? জি, আমি লিজা। ও, তুমি তাহলে ফরেস্ট অফিসার সাহেবের বোন? আমার ভাইয়া কোথায়? কেমন আছে আমার ভাইয়া? ভালো, খুব ভালো। আমি আমি ভাইয়ের সাথে দেখা করব। আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে চলুন। ওয়েট ওয়েট মিস লিজা, সব হবে। এত তাড়া কিসের? শিবা, আরামজাদি, তুই বেঁচে আছিস? আমার হাতে আঘাত খেয়েও তুই বেঁচে আছিস? আমাকে ছেড়ে দাও, আমি ভাইয়ের কাছে যাব, ভাইয়ের কাছে যাব। আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ডাক্তার শানু, সুপ্রিম কোর্টে আপনার বাবার শুনানি ডেট পড়েছে আগামী পরশু। ওই দিন কোর্টে তাকে নির্দোষ প্রমাণ করা না গেলে আদালত একতরফা ভাবে তার বিরুদ্ধে ডিগ্রি প্রদান করবে। না, এ হতে পারে না। তাহলে যে আমার এতদিনের সমস্ত শ্রম সাধনা মৃত্যু হয়ে যাবে। আমি যে বাবাকে কথা দিয়েছি, আমি তাকে নির্দোষ প্রমাণ করবই। ডাক্তার শানু, আর দেরি না করে যেমন করেই হোক দুদিনের মধ্যে সমস্ত প্রমাণাদি জোগাড় করুন। এছাড়া আপনার বাবাকে যে বাঁচানোর আর কোনো উপায় নেই ডাক্তার শানু। না, এ আমি হতে দেব না, কিছুতেই না। শাহেদ, শাহেদ, কি হয়েছে শানু? বাবার কেস সর্বোচ্চ আদালতে ওঠার সময় আছে মাত্র 2 দিন। প্রমাণ জোগাড় করতে না পারলে প্রমাণের অভাবে আদালতের রায় বাবার মৃত্যুদণ্ড হবে। শানু, তুমি শান্ত হও। শানু, ছি আপু। রাজু, রাজু, রাজু। আপু, শেষ পর্যন্ত তুমি তোমার প্রতিজ্ঞার কথা ভুলে নিজের স্বার্থের কথা ভাবছো। রাজু, ভাই আমার কথা শোন। না,
যে বোনের নিষ্ঠা সততার প্রতি আমার অগাধ শ্রদ্ধা ছিল, বিশ্বাস ছিল, আজ সেই শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে, সেই বিশ্বাস আমার ভেঙে গেছে। রাজু, হ্যাঁ আপু, তুমি না বাবার উপর অন্যায়ের প্রতিশোধ নিতে নিজেকে তিলে তিলে গড়ে তুলেছ, আর সেই তুমি ব্যক্তি স্বার্থের কাছে হার মানলে আসলে তুমি একটা স্বার্থপর ছাড়া কিছুই নও। রাজু, রাজু, আজ সেই ভদ্রলোককে জড়িয়ে আমাকে অপমান করছিস। সেই ভদ্রলোক কি তোর বোনকে ডক্টর দিনের হাত থেকে বাঁচিয়ে এনেছে, নিজের জীবন বাজি রেখে শত্রুদের সাথে মোকাবেলা করেছে, আর আজ তাকে জড়িয়ে তুই আমাকে অপমান দিলি, স্বার্থপর ভাবলি। আপু, আপু তুমি আমাকে ক্ষমা করে দাও। রাজু, তুমি আমাকে ক্ষমা করে দাও আপু। আমার ভাই রাজু। আচ্ছা, ওই যে ছেলেটা, কি নাম জানো তার? ও হ্যাঁ, মনে পড়েছে, রাজু। ও কেমন আছে রে? সে আমি কি জানি। আসলে ও তোকে খুব ভালোবাসে। ভাইয়া, ভালো হবে না বলছি। রাজু, আপনি আপনি আমাকে চেনেন? হ্যাঁ রাজু, আমি আমি সে লিচের হতভাগা ভাই। ভাইয়া, আমাকে আপনি ক্ষমা করে দিন ভাইয়া। রাজু, রাজু, লিচাকে হারিয়ে আজ আমি খুনি পলাতক আসামি। না শাহেদ ভাই, না। আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার কাছে অনেক তথ্য আছে। ইন্সপেক্টর হায়দার তেজার শিবার সাথে হাত মিলিয়েছে, আর এদেরই সাথে হাত মিলিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে ডক্টর দিন। ডক্টর দিন জেনে গেছে আমি ডক্টর এহসানি মেয়ে। এখন এখন সে আমাদের উপর হামলা চালাতে পারে। না শানু, না, সেই সুযোগ আর ডক্টর দিন পাবে না। ক্রিমিনাল তেজার জীবনের সাথে তাকেও জীবন হারাতে হবে। কেউ তাদের বাঁচাতে পারবে না, কেউ না। মামুনি, 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 রহমত দাদা, আপনি? মামুনি, সাহেবের বোন ডাক্তার দিনের সঙ্গে হাসপাতালে দেখা করতে এসেছিল। উনি তো আটকে ফেলেছে। আচ্ছা, আমার বোন নিচে বেঁচে আছে। ঠিক আছে আপনি যান। শানু, আমাদের দেরি করে চলবে না। রাজু, তুই প্রস্তুত থেকো, চলো। তুমি ওদিকে যাও, আমি এদিকটা দেখছি। কুইক! বড় সাহেব, অনেক অন্যায় করেছেন আপনি। আজ আপনাকে আমি এখান থেকে যেতে দেবো না। রহমত, আমার সামনে থেকে চলে যাও। না, রহমত! আমি বড় সাহেবকে বাধা দিতে চেষ্টা করেছি। বড় সাহেব লিজা মামুনিকে নিয়ে পালিয়ে গেছে। যান মা, আমার জন্য ভাববেন না। লিজা মামুনিকে বাঁচান, যান, যান মা, যান।
জিপে বেঁধে ফেলো, আমি আসছি। লিসা, অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে ডক্টর এহসানের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ সত্যি। বর্তমান আদালত আসামি ডক্টর এহসানের আপিল নামঞ্জুর করছে এবং পূর্বতন আদালতের শাস্তি যাবজ্জীবন পুনর্বহাল। না না জজ সাহেব, না, ডক্টর এহসান সম্পূর্ণ নির্দোষ। নির্দোষ ইওর অনার, নির্দোষ। নির্দোষ? হ্যাঁ জজ সাহেব, সত্যের সাথে মিথ্যের হবে আজ আখেরি মোকাবেলা। এই সেই ডক্টর ডিন যে ষড়যন্ত্র করে ডক্টর এহসানকে জেলে পাঠিয়েছিল, ইওর অনার। আর এই হচ্ছে কুখ্যাত স্মাগলার, দেশের শত্রু তেজা। ওরা সবাই মিথ্যা অপবাদ দিয়ে আমাকে খুনি বানিয়েছিল, আমাকে পাগল বানিয়েছিল, ইওর অনার। হ্যাঁ জজ সাহেব, এই ডক্টর ডিন আমার বাবা ডক্টর এহসানের বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিয়ে আইনের কাছে অপরাধী বানিয়েছে। বল ডক্টর ডিন, ডক্টর এহসান নির্দোষ, বল। হ্যাঁ জজ সাহেব, ডক্টর এহসান নির্দোষ। আমি আই এম দি ক্রিমিনাল। জজ সাহেব, আমি বড় মালিকের রিভলভার বদলেছিলাম, আসলে বড় মালিক খুন করে নাই, খুন করেছে স্মাগলার তেজা। আপনি আমার বিচার করুন। আমি দাবি করছি বড় মালিক নির্দোষ। আপনি আমাকে শাস্তি দিন। অ্যারেস্ট দেম। অর্ডার অর্ডার। আদালত ডক্টর এহসান ও ফরেস্ট অফিসার সাহেবকে নির্দোষ ঘোষণা করছে। আদালত এই মর্মে স্থির সিদ্ধান্ত উপনীত হয়েছে যে কুখ্যাত স্মাগলার তেজা মানুষের দেহের অংশবিশেষ বিদেশে পাচার করা, মানুষ হত্যা করা সহ বিভিন্ন দেশদ্রোহীমূলক সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত এবং ডক্টর ডিন তার সহযোগী হিসাবে মদত যুগিয়ে এসেছে। আদালত বাংলাদেশ দণ্ডবিধি 19-এর AF আর্মস অ্যাক্ট 395, 396 ডাকাতি এবং 302/34 ধারা মোতাবেক আসামি ডক্টর ডিন ও তেজাকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিচ্ছে। বাবা, মা, রাজু, বাবা,